বাংলাদেশ হ্যান্ডবলে নতুন একটা কনসেপ্ট চোখে পড়লো। সেটা হচ্ছে যে বাংলাদেশে বিচ হ্যান্ডবলের খুব একটা প্রচলন নেই, যেহেতু আমাদের অত বেশি আসলে ঢাকা শহর বা আশেপাশে সেইভাবে আসলে বিচ নেই, যে কারণে বিচ হ্যান্ডবলটা সেভাবে খেলা হয় না। কিন্তু ইন্টারন্যাশনাল পরিমণ্ডলে বা আন্তর্জাতিক সার্কিটে আমরা দেখি যে বিচ হ্যান্ডবলের বেশ কদর রয়েছে এবং বেশ জনপ্রিয় একটা খেলাও কিন্তু বিচ হ্যান্ডবল, এবং বেশ উপভোগ্য। বাংলাদেশও পার্টিসিপেট করতে যাচ্ছে, চীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিক্সথ এশিয়ান বিচ হ্যান্ডবল। সেখানে বাংলাদেশ পুরুষ দল তারা পার্টিসিপেট করবে, কিন্তু সেটা করতে হলে একটা বিচ তো প্রয়োজন। ঢাকা শহরে তারা বিচের মতো একটা ভাইব তৈরি করেছে, এখানে বালি দিয়ে এবং যেভাবে করে আসলে বিচে খেলা হয় ঠিক সেরকম একটা ভাইব তৈরি করে তারা প্রিপারেশন নিচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো বাংলাদেশ দলের কোচ মাহবুবুল আলম চৌধুরীর সাথে। ঠিক আমার সাথে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন মাহবুবুল আলম চৌধুরী, বাংলাদেশ হ্যান্ডবল বিচ হ্যান্ডবল দলের কোচ। মাহবুব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনার দল কেমন আছে, কেমন প্রিপারেশন চলছে? আলহামদুলিল্লাহ আমার প্লেয়াররা খুবই এনজয় করতেছেন। এরা এটা এটাকে অনেক সিরিয়াসলি নিচ্ছে প্লেয়াররা, এরা খুব সিরিয়াসলি প্র্যাকটিস করতেছেন। আলহামদুলিল্লাহ ভালো প্রিপারেশন হচ্ছে। Mr. Noodles, amazing taste. একটু জানতে চাই এই যে এশিয়ান বিচ হ্যান্ডবল, এখানে আসলে কোন কোন দেশ পার্টিসিপেট করছে, ওই দেশগুলো সম্পর্কে আপনাদের কেমন ধারণা আছে, কিংবা বাংলাদেশ এই যে এত কিছু করে, আমরা জানি যে হ্যান্ডবলের যে সংকীর্ণতা, নতুন কমিটি যারা এসছে মাত্র 1750 টাকা সম্ভবত এরকম নিয়ে তারা স্টার্ট করেছিল এরা কমিটি, তারপরেও তারা আসলে চেষ্টা করছে এখানে একটা বিচের মতো আদলে একটা ভাইব ক্রিয়েট করে প্লেয়ারদেরকে ট্রেনিং দিয়ে তারা চেষ্টা করছে দলটাকে বিদেশে পাঠানোর জন্য। এত সব কিছুর পরেও ওইখানে গিয়ে আসলে বাংলাদেশের প্রত্যাশাটা কেমন হবে, বা ওই যেই দলগুলো পার্টিসিপেট করবে তারা কেমন, এই বিষয় যদি একটু বিশদ আমাদেরকে বলেন। অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে আমরা রিসেন্ট 2025-এ আমরা কমনওয়েলথ বিচে পার্টিসিপেট করেছিলাম মালদ্বীপে। তো ওইখানে আমরা ভালো করছি, প্লেয়াররা অনেক ভালো করছে। আমরা ইন্ডিয়াকে হারাইছি, সাউথ আফ্রিকাকে হারাইছি, তারপর আপনার ইভেন্ট যে হোস্ট ছিল মালদ্বীপ তাদেরকেও হারাইছি। কেন আনফর্চুনেটলি আমরা সেমিফাইনালে হেরে যাই। আদার্স দেশগুলো সম্পর্কে আমাদের ওই ধরনের বিচ হ্যান্ডবলে ধারণা আছে, কিন্তু সরাসরি প্র্যাকটিক্যালি ওদের সঙ্গে ম্যাচ খেলার আমাদের ধারণা নেই। এইটা হলো মেইন কথা। প্র্যাকটিক্যালি ম্যাচ খেলতে গেলে বিচ হ্যান্ডবলে আমরা 2014-এর পর এশিয়ান বিচ গেমসে আর বাংলাদেশ ম্যানস টিম অংশগ্রহণ করেনি। এইটা হলো একটা বড় গ্যাপ তৈরি হয়ে গেছে। তো আমরা যেহেতু কমনওয়েলথে ভালো করছি, ইনশাল্লাহ আমরা এশিয়ান গেমসও ভালো কিছু করব। প্লেয়াররা সবাই কমিটেড ওরা ভালো করার জন্য, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আপনারা তো এপ্রিলে যাচ্ছেন, এপ্রিলেই ম্যাচ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, কিন্তু তার আগে কোনো দলের সাথে কোনো প্র্যাকটিস ম্যাচ খেলার কোনো চিন্তাভাবনা আছে কিনা, বা আপনার রিকোয়ারমেন্ট আছে কিনা ফেডারেশনের কাছে? না, অবশ্যই আমি কোচ হিসাবে আমার অবশ্যই রিকোয়ারমেন্ট আছে। প্রস্তুতি ম্যাচ যদি খেলতে পারি ভালো হবে। আমাদের যে জেনারেল সেক্রেটারি সাহেব আছে উনি একজন স্বপ্নবাজ মানুষ, উনি নিজেও ন্যাশনাল হ্যান্ডবল টিমের প্লেয়ার। উনি চেষ্টা করতেছে সব কিছুর দিক দিয়ে অ্যারেস্ট করার জন্য, বাকি আল্লাহ ভরসা। আমাদের তো লিমিটেশন আছে, সংকীর্ণতা আছে, সব কিছু মিলাই মানে চেষ্টার কোনো ঘাটতি নেই। এইটা হলো মেন কথা। এখন কতটুকু হবে এটাই আল্লাহ তাআলা জানেন আর কি। এখানে যেই এই যে বিচের মতো তৈরি করা হয়েছে এবং এখানকার যে বালিটা, সেটা আমরা জানি যে একটা বিশেষ ধরনের বালি, এটা সব যে কোনো জায়গা থেকে আনলে হবে না, এটা হচ্ছে সম্ভবত সিলেট থেকে আনা হয়েছে। তো আপনি যে যে রিকোয়ারমেন্ট দিয়েছিলেন, যেই ধরনের পিচ আপনি চেয়েছিলেন, এরকমটা পেয়েছেন কিনা, কিংবা এখানে প্র্যাকটিস করে আসলে ওই ধরনের আসরে গিয়ে কম্পিট করা সম্ভব কিনা, বা প্লেয়ারদের ওইখানে ভালো করার সুযোগ আছে কিনা? দেখেন ভাইয়া, কথা হচ্ছে আপনার ওয়ার্ল্ডের কোনো দেশের স্যান্ড কোয়ালিটি এক হবে না, এক এক দেশের বালির ধরন এক এক রকম হয়। তো আমাদের দেশে যেটা এই ইনভারমেন্টের জন্য যে বালিটা, এটাকে বলে সিলেট স্যাং, এটা নিয়ে আসা হয়েছে। কিন্তু দেখা যাবে যে আপনি চায়নায় এক ধরনের স্যান্ড পাবেন, আর মালদ্বীপে যে আরেক ধরনের স্যান্ড পাবেন। যেমন আমরা থাইল্যান্ডে খেলতে গেছি, ওখানে এক ধরনের স্যান্ড, আবার মালদ্বীপে খেলতে গেছি, ওখানে এক ধরনের স্যান্ড। তো দেখা যায় কি অন্য আদার্স টিমগুলো যারা আছে তারা 10 দিন বা 15 দিন, অনেকে দেখা যায় 1 মাস আগেও ওই এনভায়রনমেন্টের সঙ্গে ম্যাচ করার জন্য ওইখানে কন্ডিশনিং ক্যাম্প বা ট্রেনিং ক্যাম্প করে। ক্যাম্প করলে আপনি ওইখানকার এনভায়রনমেন্ট সম্পর্কে জানতে পারবেন, ওইখানকার এনভায়রনমেন্টের প্লেয়ারদের প্র্যাকটিস করলে প্লেয়ারদের জন্য ইজি হবে ম্যাচগুলো খেলা। এখন আমাদের জন্য এটা কি হবে সেটা তো আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যারা আছেন তারা ডিসিশন নেবে, আমরা কতদিন আগে যাব চায়নাতে, কয়টা প্রস্তুতি ম্যাচ খেলতে পারবো। তবে আমাদের রিকোয়ারমেন্ট আছে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য।
প্লেয়ারদের মানসিকতা কেমন দেখতে পাচ্ছেন? তারা যে ট্রেনিং করছে, আপনি সম্ভবত এই মাসের 8 তারিখ থেকে আপনাদের শুরু হয়েছে এই এশিয়ান গেমসকে সামনে রেখে। তো প্লেয়ারদের মধ্যে কেমন উদ্দীপনা দেখতে পাচ্ছেন? তারা কতটা ইন্টারেস্টেড? অ্যাকচুয়ালি এখানে ম্যাক্সিমাম সার্ভিসেস টিমের প্লেয়ার, পুলিশ, বিজিপি, আনসার আর সার্ভিসেস টিমের প্লেয়াররা মেন্টালি একটু হয়, স্ট্রং হয়। এখন তারা মানসিক শক্তি এবং শারীরিক সক্ষমতা দুইটা কাজে লাগায় আর কি 100% এফোর্ট দিতেছে প্র্যাকটিসে। এখন এদের প্র্যাকটিস পুরোপুরি কমপ্লিট হলে, মাত্র তো শুরু করেছি, তাহলে এদের ইমপ্রুভমেন্ট লেভেলটা পরবর্তীতে আমরা যখন এদের ফিটনেস টেস্ট পুনরায় নিব, অ্যানালাইজ করলে বোঝা যাবে যে এরা কতটুকু ইমপ্রুভ করতেছে। তবে প্লেয়ারদের মধ্যে প্লেয়াররা সবাই কমিটেড এবং তারা ভালো করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। তারা প্র্যাকটিস খুব ইয়ার সঙ্গে করতেছে, সিরিয়াসলি করতেছে আর কি এইটা। জি। এমনিতে আনুষাঙ্গিক যেই ফ্যাসিলিটিসগুলো ফেডারেশন থেকে যেগুলো প্রোভাইড করা হচ্ছে, সেগুলো নিয়ে আপনি কতটা হ্যাপি? আর কোনো জায়গায় কোনো ল্যাকিংস আছে কিনা, যে কোনো কিছু আপনি চেয়ে সেটা পাচ্ছেন না ফেডারেশন থেকে, বা ফেডারেশনের সংকীর্ণতার কারণে সেটা তারা প্রোভাইড করতে পারছে না, এরকম হচ্ছে কিনা? না, আমি চেয়ে পাই নেই এটা না। আমি আমার জিএসকে বা আমাদের ট্রেনিং কমিটিতে যারা আছে, যাদেরকে যখন যেটা রিকোয়ারমেন্ট দিয়েছি, আলহামদুলিল্লাহ তারা তাদের বেস্টটা ট্রাই করেছে দেওয়ার জন্য। যেমন প্লেয়াররা ক্যাম্পে জয়েন করার সঙ্গে সঙ্গে তাদের যে বিস কোয়ালিটির জার্সি প্যান্ট সব কিছু দেওয়া হয়ে গেছে। আমাদের মাঠ কমপ্লিট করা হয়েছে বালু দিয়ে। তারপর আপনার সব কিছু ফুলফিল করার ট্রাই করতেছে। তো আমাদের তো ভাই লিমিটেশন আছে, ঘাটতি আছে, চাওয়া আর পাওয়ার মধ্যে তো থাকবে। তো ইনশাল্লাহ খারাপ না, সব কিছুর দিক দিয়ে আমি ভালো সাড়া পাচ্ছি এবং যখন যেটা রিকোয়ারমেন্ট রাখতেছি তারা 100% ট্রাই করতেছে এটা ফুলফিল করার জন্যে। আন্তরিকতার কোনো ঘাটতি নেই, ফুল টিম হিসাবে এখানে কাজ করা হচ্ছে। ফেডারেশনের যে ফেডারেশন বডি এবং ট্রেনিং বডি, আমরা এবং প্লেয়াররা সবাই একটা টিম হিসাবে কাজ করা হচ্ছে। এখানে কোনো কিছুর ঘাটতি থাকতে পারে, কিন্তু চেষ্টার কোনো কমতি নেই, এটা হলো মেন কথা। থ্যাংক ইউ মাহবুব ভাই, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কথা বলছিলেন মাহবুবুল আলম চৌধুরী, কোচ বাংলাদেশ বিচ হ্যান্ডবল টিমের। এবং আপনারা জানেন যে এই দলটা চীনে যাবে এবং এপ্রিল মাসের 22 থেকে 30 তারিখ পর্যন্ত চীনে অনুষ্ঠিত হবে বিচ এশিয়ান হ্যান্ডবল গেমস, এবং সেখানে বাংলাদেশ পার্টিসিপেট করবে। এবং তাদের এই যে চিন্তাটা, কিংবা যে এখানে একটা পিচ তৈরি করে বিচের মতো করে সেন্টস ফেলে এখানে একটা নতুন একটা আবহ তৈরি করে তাদের প্র্যাকটিস, সেটা সত্যিকার অর্থে ডিফারেন্ট কিছু মনে হয়েছে এবং তারা চেষ্টা করছে যে আরও ভালো করবার জন্য। তবে অনেক সংকীর্ণতার কথা আমরা শুনেছি যে আসলে প্র্যাকটিস ম্যাচ সেভাবে এই টিমটা এখন পর্যন্ত খেলার সুযোগ পায়নি। তবে তাদের রিকোয়ারমেন্ট রয়েছে, যদি প্র্যাকটিস ম্যাচ খেলতে পারে বা অন্য কোনো জায়গায় গিয়ে যেই ধরনের বিচে খেলা হবে সেই ধরনের বিচে যদি তারা খেলতে পারে, তাহলে হয়তো তারা আরও ভালো করতে পারবে। এবং এই খেলাটা কিন্তু বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয়তা রয়েছে এবং খুব উপভোগ্য একটা গেম, খুব উপভোগ্য একটা ডিসিপ্লিন, এবং বাংলাদেশের চেষ্টা করছে এখানে ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট আনবার জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.